দাবি পূরণের আশ্বাসে রেলওয়ের রানিং স্টাফদের কর্মবিরতি প্রত্যাহারে ৩০ ঘণ্টা পর সারা দেশে ট্রেন চলাচল শুরু হয়েছে। ট্রেন চলার খবরে স্বস্তি ফিরেছে যাত্রীদের মাঝে। নিজ নিজ গন্তব্যে পৌঁছাতে ভোর থেকে স্টেশনে আসেন যাত্রীরা। দেশের বিভিন্ন স্টেশনে ভোর থেকে ট্রেন চালু হলেও ছেড়েছে কিছুটা দেরিতে। ২৫০টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। সারা দেশের মতো চট্টগ্রামেও ৩০ ঘণ্টা পর শুরু হয় ট্রেন চলাচল। সকাল ৮টা ১০ দিনের প্রথম ট্রেন চট্টলা এক্সপ্রেস ঢাকার পথে যাত্রা করে। যাত্রীদের সুবিধা বিবেচনা করে নির্ধারিত সময়ের ২ ঘণ্টা ১০ মিনিট দেরিতে ছাড়ে ট্রেনটি। পরে একে একে স্টেশন ছেড়ে যায় পাহাড়িকা ও সুবর্ণ এক্সপ্রেস। ট্রেন চলাচল শুরু হলেও সকালের শিডিউল ঠিক থাকেনি বেশিরভাগ ট্রেনের। ট্রেন চলাচল স্বাভাবিক হয় স্বস্তি ফিরেছে যাত্রীদের মাঝে। সকাল থেকেই স্টেশনে ছিল ভিড়। ট্রেনটা যদি না ছাড়তো তাহলে আমাদের কি হতো, লক্ষ লক্ষ মানুষ কষ্ট পাইতো, ভোগান্তির শিকার হতো। আমাদের চট্টগ্রাম থেকে কোনো ট্রেনের যাত্রা আমরা বাতিল করছি না, কিছুটা বিপর্যয় হয়েছে। আশা করি আমরা বিকালে মহানগর গুদলি থেকে শিডিউল বিপর্যয় থাকবে না, সবগুলো ট্রেন আশা করি সঠিক সময় চালাতে পারবো। রাজশাহী থেকে ভোরে খুলনার উদ্দেশ্যে ছেড়ে যায় সাগরদাড়ি এক্সপ্রেস ট্রেন। পরে ঢাকার পথে যাত্রা করে মধুমতি, বনলতা ও সিল্ক সিটি এক্সপ্রেস ট্রেন। তবে ২০ মিনিট দেরিতে ছাড়ে বনলতা ও সিল্ক সিটি এক্সপ্রেস। ট্রেনে ভ্রমণ করতে পেরে স্বস্তি জানান যাত্রীরা। আমার নিশ্চিত ছিল আমি বাসে যাব, সকালে শুনলাম প্রত্যাহার করা হয়েছে ধর্মঘট, সেক্ষেত্রে আমি এসেই আমি টিকিটটা পেয়েছি। আমি অনেক সো হ্যাপি। তারা যোগ দিবে এই মর্মে সিদ্ধান্ত হয়েছে। সেক্ষেত্রে আমাদের রাজশাহী থেকে দূরপাল্লা এবং স্বল্প পাল্লার যে ট্রেনগুলো সেগুলো যথারীতি ছেড়ে যাচ্ছে। এদিকে সিলেট স্টেশন থেকে ভোর ৬টা ১৫ ঢাকার উদ্দেশ্যে ছাড়ে কালনী এক্সপ্রেস ট্রেন। প্রায় ১.৫ দিন পর ট্রেন চলা শুরু হয়, ভোগান্তি কেটেছে যাত্রীদের। পুনরায় সবকিছু আবার চালু হয়েছে, এই জিনিসটা আমার খুবই ভালো লেগেছে। আজকে স্বাভাবিক হয়েছে। খুলনা রেল স্টেশন থেকে বিভিন্ন গন্তব্যে ছেড়ে যায় ট্রেন। রেল চলাচল স্বাভাবিক হওয়ার খবরে ভোর থেকে স্টেশনে আসেন যাত্রীরা। সোহেলি জাহান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।